আম্মুর জন্য আমি অনেক জায়গায় পানিতে নামলে, কিন্তু এখানে তো নামতেই হবে কারণ আমি তো এই জায়গায় দেখতেই গিয়েছি। আর ওই সাইডটা মেবি মেঘালয় পরে ইন্ডিয়ার, তো অসম্ভব গরম ছিল। আসলে আমরা মনে হয় থাইল্যান্ডে চলে আসলাম চারিদিকে, আর উপর থেকে এই সাইডটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তেমন কিছু নাই, বাট আসলাম আমি একটু টেস্ট করবো। জমিদার প্রধানের বাসা, অনেক কম দাম। এখন দেখি কেমন লাগে। মানে আমার জামাইয়ের পাকনামির জন্য আমি উপরে উঠতে পারতেছি না, কারণ আমি ওকে একা রেখে যাবো না। আমার অবস্থা খারাপ। মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগ করি কিন্তু আমি পোস্ট করি না, এটা হচ্ছে আমার প্রবলেম না কার প্রবলেম আমি জানি না। তো আজকে আমরা যাচ্ছি সিলেটে, তো ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে নিই। তো আমাকে এখন রেডি হতে হবে, এখন অলরেডি 7:30 বাজে। তো আমি এখন দেখি ড্রেস রেডি করে রাখবো আর কি, ডে ট্যুর। তো গাইজ আমরা এখন চলে যাই কোথায়? সিলেটে। একটু সিলেট থেকে ঘুরে আসি, আপনাদের সাথে শেয়ার করবো। আসো আসো। তোমার হ্যাঁ ওটা সারাই আসো, করতে হবে না। না নিব না, আসো। নাবিল গেল যাবার অঙ্কুর, যাবা? যাচ্ছেই তো কয়দিন পরে। আমরা এখানে বাসের জন্য ওয়েট করতেছি, বাস এখনো নাই, খুব বিরক্ত লাগতেছে। ফাইনালি আমাদের বাস চলে এসেছে এবং আমরা আমাদের সিটে বসে গেছি। আর মাঝখানে আমাদের ব্রেক দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায়, তো আমরা এখানে মুরগি আর খিচুড়ি খেয়ে নিই। আর এই যে সকাল সকাল পৌঁছে গেলাম সিলেটে। তো এখন এখানে আমরা নাস্তা করব। তো এখানেও আমরা সেম মুরগি আর খিচুড়ি থাকে, সেটা খেয়ে নিই, তারপরে আবার রওনা দিই। এখন আমরা পৌঁছে যাই লালাখালে। আর এই লালাখাল আসতে যে রাস্তা পড়ে, সেই রাস্তা আমার খুবই সুন্দর লেগেছে। আর এখানে আসার পর আমরা সবাই আর কি ফার্স্টে ভাবছিলাম যে কি ব্যাপার, পানি এরকম কেন। পরে যখন নৌকায় উঠি ধীরে 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 ধীরে, তারপরে আমরা নীল পানির ভিতরে ঢুকে যাই। তো যেহেতু ফার্স্ট টাইম, তো জানতাম না, অনেকে আমরা বলছিলাম কি ব্যাপার, পানির এই অবস্থা কেন। তারপরে আমরা নৌকায় উঠেই ফার্স্টে আমরা উপরে বসে নিয়েছিলাম, কারণ উপর থেকে দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। আর আমার মা যেহেতু পানি পছন্দ করে না, মানে ভয় পায়, তো আম্মুর জন্য আমি অনেক জায়গায় পানিতে নামলে, কিন্তু এখানে তো নামতেই হবে কারণ আমি তো এই জায়গায় দেখতেই গিয়েছি। আর এই যে আমি নৌকার উপরে, খুবই সুন্দর, মানে অসম্ভব ভালো লাগছিল। আসলে এইসব জিনিস ক্যামেরায় বোঝা যায় না, যে এইসবের সৌন্দর্যটা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন। আমি এখানে মজা করে বলছিলাম যে আসলে আমরা মনে হয় থাইল্যান্ডে চলে আসলাম। তো আসলে এখানে ভিডিও করতে গেলে না, মানে ভিডিওতে যদি আমি সেই রকম ভাবে সিন নেই, তো এসব করতে গেলে আসলে আমি এনজয় করতে পারবো না। এই জন্য আমি নর্মালি যা ক্লিপ নেওয়ার নিয়েছি। তারপরে এখান থেকে বাইরে প্রচুর গরম ছিল, তো আমি ওকে বললাম যে তুমি আইসক্রিম খাও। আমি খাবো না, তো আমাকে দিচ্ছিল, যেহেতু আমার ঠান্ডার প্রবলেম হয়। আমরা ঠিক এক্স্যাক্ট টাইমে আসিনি, মানে যেই সময়টা নাকি সিলেট আরও সুন্দর লাগে, হয়তো বা এটা আরও পরে। তো তবুও আমরা অনেক সুন্দর সুন্দর সিন দেখতে পেয়েছি। ওই সাইডটা মেবি মেঘালয় পরে ইন্ডিয়ার। তো দেন আমরা এখান থেকে কি যে বলছি, যাই হোক, এখান থেকে আমরা চলে যাই হচ্ছে জাফলং সাদা পাথরের ওইদিকে। আর এখানে নেমেই দেখি অনেকগুলো সানগ্লাসের দোকান, 100 টাকায় সানগ্লাস। শুনতে শুনতে কানের অবস্থা শেষ। আর এখান থেকে ওই সাইডটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আমি নেপাল কিংবা দার্জিলিং এই সাইডে আসি। তো আমরা নেমে আগে খাওয়া দাওয়া করে চেঞ্জ করলাম, এখন দেখি কোথায় যাই। বাহিরে অসম্ভব গরম ছিল, তো আমি টি শার্ট পরে আর ওর জন্য আমি জার্সিটা এনেছিলাম, তো সে সেটা পরছে। তো এখন আমরা দেখি বাহির হই। এই সাইডে অনেক ধরনের দোকান আছে, অনেক 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 দোকান আছে। তো আমরা এখন দেখি বাহির হই। তারপরে আমরা এখন নিচের দিকে যাচ্ছি, আসলে সিঁড়ি দিয়ে নামতে হবে। তো বললাম না, এই সাইডে অনেক দোকান চারিদিকে, আর উপর থেকে এই সাইডটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমি আর কি এখানে ফল খুঁজছিলাম, কিন্তু সেরকম পাচ্ছিলাম না। এখানে দেখি একটা অন্যরকম জিনিস, যেটা একদম খেতে ফালতু লাগছে আমার কাছে। তারপর আমরা একটা নৌকা ভাড়া করি, আর এখানে নৌকা ভাড়া করার পর আমরা আসলে একটু ভিতরের দিকে যেতে চাচ্ছিলাম। যদিও অনেকে বলছিল যে সেখানে কিছু নেই, তবুও আমরা চাচ্ছিলাম কিছু নেইটাই আমরা দেখে আসি, যেন আমরা বলতে পারি যে এখানে আসলে কিছু নেই। আমরা আর একটা নৌকায় করে যাচ্ছি, তারপর ওদিকে গাড়ি থাকবে, মানে অটো মেবি, সেটাতে করে আমরা ঝর্ণা আরো জমিদার বাড়ি আরো যা যা আছে ওইসব দেখতে যাচ্ছি। চা বাগান, পান বাগান, মায়াবী ঝর্ণা, এই যে এটাতে করে যাব। এখন সেটটা পার করে আসলাম, এখন উপরে যাচ্ছি। উপরে
দেখি এরা কি গাড়ি রাখছে, প্রাইভেট কার। ওই দেখেন প্রাইভেট কার আছে। মেনলি এই স্টোরগুলো দেখবো। আমরা ভিতরে চলে আসছি, যদিও তেমন কিছু নাই, বাট আসলাম যে দেখি আসলে কি আছে। আসো ওইদিকে যাই, গিয়ে ছবি তুলি। হচ্ছে চা পাতা, আমি একটু টেস্ট করবো যেহেতু চা পাতা নিব। আমি এখনই যাচ্ছি। এটা হচ্ছে কিসের, ফুলের না? ফুলের চা। আর এটা হচ্ছে পাতার। ওয়াও কি সুন্দর, কামড় দিবে। হাসিয়া জমিদার না, জমিদার প্রধানের বাসা, জমিদার বাড়ি এটা। মানে এই এলাকা ওনার কথাতেই চলে, এই আর কি। এখান থেকে নিলাম শনপাপড়ি, তারপরে চকলেট আর সাবান নিলাম। আপনার প্রমোশন করে দিচ্ছি আমরা। সব কিছুর প্রাইস অনেক কম, অনেক মানে অনেক। আমরা নিলাম অনেক কিছু, বাট আরো কিছু নেওয়া যেত। এখানে আবার বিকাশ চলতেছে না, মানে বিকাশের দোকান আশেপাশে নাই, তবুও বিকাশ দিয়ে পে করলাম একটা দোকানে। মানে শ্যাম্পু, সাবান বা চকলেট অনেক কম দাম। এই যে এই সাইডের সব দোকান, ওই দিকেও আছে। আমরা হচ্ছে ওই সাইড থেকে আসলাম, এখন আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। পাশে সব চকলেটের দোকান। আমরা আবার চকলেট নিলাম, কারণ চকলেট দেখলে মাথা নষ্ট হয়। আর কাছাকাছি চলে আসছি, বাট বুঝতেছি না আসলে ভিজবো কিনা। এই ঝর্ণা, পানি অল্প বাট সুন্দর, মায়াবী ঝর্ণা। হ্যাঁ আসো। বললাম যে এখন এইসব না কিনি, ও এখনই কিনবে। এখন কেমনে উপরে উঠবো, আমার উপরে যেতে মন চাচ্ছে। মানে মানুষের কি বিজনেস, এখানে বসতেই নাকি 20 টাকা লাগবে। এখন দেখি কেমন লাগে। আসো। এখন যদি ডুব দেয়, আমার আসলে ভয় লাগতেছে। এটা হচ্ছে সেই ঝর্ণা। মানে আমার জামাইয়ের পাকনামির জন্য আমি উপরে উঠতে পারতেছি না, কারণ আমি ওকে একা রেখে যাবো না। মানে আমি এনজয় করবো, নিচে থাকবে, এই জন্য আমি উপরে যেতে চাচ্ছি না। কেমনটা লাগে? এখান থেকে যেতে হবে, কারণ অলরেডি লেট হয়ে গেছে। আমরা যাদের সাথে নৌকা আসছি ওনারা ওয়েট করতেছে, তো আমরা এখন আগাই। এখন এখান থেকে 2বার নৌকা চেঞ্জ করে, ঠিক আগের বারের মতোই চেঞ্জ করে ওদিকে দিয়ে অনেক দূর হাঁটতে হবে। দেন দেখি বাসের ওখানে যাই। এই আর দেখি কিছু কেনাকাটা করলে করবো, বাট এই জায়গাটা আমার খুবই আসলে ভালো লাগছে। আর সিলেট সুন্দর আসলে। ওই দেখো পিছে না গাড়ি আটকে আছে, ওই ব্রিজ থেকে যায়, ওই যে ওইখানে গাড়ি অনেকগুলো বসে আছে। এদিকে আসো, আমার চুলে লাগে। উফ, দেখতে পাও। তো আমরা এখন ওই সাইডে গিয়ে কি কি দেখলাম বলো। ওই সাইডে হচ্ছে তোমার খাসিয়া উপজাতিদের যে প্রধান আছে তার জমিদার বাড়িটা, জমিদার বাসা দেখলাম, পান সুপারি বাগান দেখলাম, তারপরে হচ্ছে চা বাগান দেখলাম, চা নিলাম, চা পাতা নিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে এমনি মার্কেটগুলো ঘুরলাম, তারপরে হচ্ছে ঝর্ণা দেখলাম। আর কি দেখলাম? তারপরে হচ্ছে যে পানি, এই ঝর্ণার পানিতে না আর একটা কি জানি দেখলাম। এটা কি না, এই কয়টাই দেখাইছে। পাঁচটা কি জানি দেখলাম, যাই হোক খেয়াল নাই। ব্রেন ইজ নট ব্রেনিং। তো এখন আমরা ভাবছি যে হাতে টাইম নাই, ভাবছি যে ওইদিকে যাবো কিনা, ওই 0 পয়েন্টের ওইদিকে যেতে মন চাচ্ছে। দেখি যাই কি না যাই। খুব ভালো লাগতেছে এখানে বসে থাকতে। এখানে আমরা বসে আছি। ওই যে ইন্ডিয়া। হাই ইন্ডিয়া। এদিকে জানি না যে আজকের ব্লগটা আমি দিছি, অনেকগুলোতেই ভয়েস দিছি, আবার আমাকে ভয়েস ওভারও দিতে হবে। ফেসের অবস্থা খুবই খারাপ। তো দেখি ব্লগটা আমি 1 পার্টে দিব নাকি 2 পার্টে দিব, দেখা যাক। আমি মনে হয় 1 পার্টেই দিব, এত 2 পার্ট করার টাইম নেই। এই ভিডিওই আমি কবে সারি দেখি। আমরা হচ্ছে এপ্রিলের, আজকে না ডেট বলবো না, ডেট বললে ঝামেলা।
এই পাথরগুলো আমার বোন নিতে যাচ্ছে, তাও কার জন্য? আমার ছোট বোনের জন্য। কেন তুমি ওর মাথা ফাটাইতে চাচ্ছ? না, একটা গোল টোল বল টাইপের। সানি আসেনি, এই জন্য ওর জন্য পাথর নিয়ে যাবে। এই জিনিসগুলো উভাইতে আমার অবস্থা খারাপ হচ্ছে না, যদি ও হচ্ছে আমার তো খারাপ লাগছে। সিঁড়ি শেষ হচ্ছে না, আমার অবস্থা খারাপ। মাশাআল্লাহ। মুড়ি খেয়ে নেই, একটু পরে চলে যাবো। বাস ওইদিকে আছে, আমরা সবাই সেরে গেছি। এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটেই শাহজালাল মাজারের দিকে। মাজারের ভিতরে ঢুকিনি, বাহিরেই ছিলাম। তার অনেক রিজন ছিল, যাই হোক আকাশের চাঁদটা অনেক সুন্দর লাগছিল। আর মাজারের এই সাইড দিয়ে সব দোকান দিয়ে ভরা। এখানে এই আচারটা ট্রাই করবে, এটা আমি অনেকদিন আগে খেয়েছিলাম, আমড়ার আচার। আমি যদি এরকম রাস্তায় বসা আচার খাই না, বাট এই আচারটা আমার খুব ভালো লাগছে। জানি না এটা টেস্ট কেমন হবে, জানি না। আর এখান থেকে তো আমরা নাস্তা করলাম। আইসক্রিম কে কামড় দেয় ভাই? আমি মানে এটা আমার ভদ্রতার মধ্যে পড়ে না যে আইসক্রিম কেন কামড় দিতে হবে। আইসক্রিম আমি আর দিব না তোমাকে। তারপর সেভাবে ক্লিপ নিয়ে আমরা টঙ্গীতে ঢুকি মেবি 4টার দিকে, আর মহাখালীতে নামি। আর সেখান থেকে বাসায় যেতে আমাদের মানে 5টা বাজে এরকম আর কি, মানে সব মিলে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গেছে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।